আজ স্বল্প কথায় আমরা অ্যানিমিয়া নিয়ে আলোচনা করব। অ্যানিমিয়া একটি লোহিত রক্তকণিকা বা তার মধ্যে থাকা হিমোগ্লোবিনের ত্রুটিজনিত রোগ, যেটা মানুষের জীবনে এলে নানা রকম প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়। তার মধ্যে প্রধান হলো দেহে অক্সিজেনের ঘাটতি। কেননা হিমোগ্লোবিন সারা দেহে অক্সিজেন পরিবহন করে। যদি কোনোভাবে অ্যানিমিয়া দেখা দেয়, অর্থাৎ রক্তে যদি হিমোগ্লোবিন কমে যায়, তাহলে কিন্তু সেই কাজটা ঠিক মতন হবে না। আর প্রত্যেকটা জায়গায় ঠিক মতন অক্সিজেন না পৌঁছালে দেহে নানা রকম সমস্যা তৈরি হতে আরম্ভ করবে। এমনকি দেখা যায় যে দীর্ঘদিন অ্যানিমিয়া চলার কারণে মানুষের মৃত্যু পর্যন্তও হচ্ছে। অ্যানিমিয়া বলতে সাধারণভাবে আমাদের একটা ধারণা আছে যে লোহিত রক্তকণিকা কমে গেছে, সেটা হয়েছে বলে অ্যানিমিয়া হয়েছে। আবার অনেকের ধারণা আছে যে অ্যানিমিয়া হলে কিছু উদ্ভিদ যেমন কুলেখাড়া খেলেই এটা ঠিক হয়ে যায়। এটা ডাক্তারবাবুরা ঠিক করবেন যে কিভাবে তার অ্যানিমিয়া দূর হবে বা তার কারণ কি। অ্যানিমিয়ার তো কারণ আছে অনেক রকম, তা সেইগুলো দেখে ডাক্তারবাবুরা ঠিক করেন যে তার ট্রিটমেন্টটি কিভাবে চলবে। আমরা আজকে শুধুমাত্র অ্যানিমিয়ার কারণগুলো সম্পর্কে বলবো যে কত রকম অ্যানিমিয়া হতে পারে। প্রথম যে অ্যানিমিয়া, যেটাকে আমরা বলি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এটা একটা ভিটামিনের অভাবজনিত অ্যানিমিয়া, যেখানে ভিটামিন বি 12 এবং ফলিক অ্যাসিড, এই দুটো ভিটামিনের যদি কোনো কারণে দেহে ঘাটতি হয়, তাহলে দেখা যাবে যে আরবিসির যে ম্যাচুরিটি সেটা ঠিক মতন হয় না। ফলে আরবিসির আকৃতিতে বড় হয়ে যায় এবং সংখ্যায় অনেক কমে যায়। তাহলে সেই অবস্থায় যে অ্যানিমিয়াটি হয় সেটাই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। 2 নম্বর, সিকিল সেল অ্যানিমিয়া। সিকিল সেল অর্থাৎ দেখতে লোহিত রক্তকণিকাকে একটুখানি কাস্তের মতন হয়ে যায়। সেই অ্যানিমিয়াটা কিন্তু একটা বংশগত রোগ এবং হিমোগ্লোবিনের ত্রুটির কারণে, ঠিক মতন হিমোগ্লোবিন তৈরি না হওয়ার কারণেই কিন্তু এই আরবিসিগুলো এরকম কাস্তের মতন আকৃতি নেয় এবং এই ধরনের আরবিসি একদমই অক্সিজেন পরিবহন করতে পারে না, কেননা হিমোগ্লোবিন যদি ত্রুটিপূর্ণ হয় অক্সিজেন পরিবহন সম্ভব নয়। 3 নম্বর হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক বা লাইসিস কথাটার অর্থ হচ্ছে ধ্বংস, অর্থাৎ হিমোলাইটিক মানে যদি কোনোভাবে আরবিসি ভেঙে যায় কোনো কারণে। অনেক সময় দেখা যায় যে মানুষের বয়স হয়েছে, বয়সজনিত কারণে আরবিসি দ্রুত ভাঙছে। এটা তো আমরা জানি যে আরবিসি আমাদের দেহে সবসময় তৈরি হয়, কেননা একটা আরবিসি বা লোহিত রক্তকণিকা 120 দিন ম্যাক্সিমাম বাঁচতে পারে। কিন্তু দেখা গেল যে তৈরি হওয়ার থেকে ধ্বংস হওয়ার হার বেড়ে গেল, তখন যে অ্যানিমিয়াটা হয় সেটা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। ফলে কি হচ্ছে, দেখা যাবে যে হিমোগ্লোবিন, আরবিসি ভেঙে গেছে, হিমোগ্লোবিন রক্তে রসে চলে আসছে এবং স্বাভাবিকভাবে তার কাজ হচ্ছে না। তারপরে আছে থ্যালাসেমিয়া। এটাও কিন্তু একটা হিমোগ্লোবিনের ত্রুটিজনিত বংশগত রোগ। এটা দেখা যাবে যে হিমোগ্লোবিনের আলফা এবং বিটা, এই যে দুটো শৃঙ্খল আছে, গ্লোবিন শৃঙ্খল, প্রোটিন শৃঙ্খল, গ্লোবিন প্রোটিনের শৃঙ্খল, এটা ঠিক মতন সংশ্লেষ হয় না। ফলে থ্যালাসেমিয়া দেখা দেয় এবং এটা কিন্তু বাবা মার থেকে সন্তানের মধ্যে আসতে পারে। তারপরে আছে পার্নিসিয়াস অ্যানিমিয়া। এটা দেখা যাচ্ছে যে ভিটামিন বি 12 শোষণ যদি কোনো কারণে আমাদের খাদ্য থেকে দেহের মধ্যে না হয়, এবং এটা মূলত হয় দেখা যায় যে পৌষ্টিক নালীর যে পাকস্থলী আছে, পাকস্থলীর যে মিউকোসা স্তর বা শ্লেষ্মা স্তর, সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তোমার ভিটামিন বি 12 শোষণ হয় না এবং দেখা যাচ্ছে যে ইন্ট্রেন্সিক ফ্যাক্টর কিছু থাকে যেটা পাকস্থলী থেকে তৈরি হয়, সেগুলোও ক্ষরণ হয় না বলে এই অ্যানিমিয়াটা আসে। এবং পার্নিসিয়াস অ্যানিমিয়া হলে ঠিক সেটা ওই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার মতনই লক্ষণগুলোই আসে। তারপরে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। এটা দেখা যাবে যে মাইক্রো মানে ছোট, অর্থাৎ যদি আরবিসি আকারে ছোট হয়ে যায়, অর্থাৎ এটাও কিন্তু একটা আরবিসির ত্রুটি, গঠনগত ত্রুটিজনিত রোগ। এবং ক্ষুদ্র আরবিসি দেখা যাবে যে খুব একটা বেশি অক্সিজেন পরিবহন করতে পারে না বা এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাহলে সেরকম হলে তখন মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। তারপরে হিমোলাইটিক অ্যানিমিয়া। যদি দেখা যায় যে কোনো কারণে
আরবিসি তাড়াতাড়ি ধ্বংস হচ্ছে, বা এটা অ্যাকচুয়ালি ওই রকম ধ্বংস না, এটা মূলত আরবিসির বয়সকালটা কমে যাচ্ছে, অর্থাৎ এখানে 100 দিন সে বাঁচছে না, 30-40 দিনেই সে ধ্বংস হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো সেই অ্যানিমিয়াকে বলবো হিমোলাইটিক অ্যানিমিয়া। তো এই অ্যানিমিয়াগুলো মূলত দেখা যাবে যে কিছু বংশগত ত্রুটির কারণে, কিছু দেখা যাচ্ছে ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে। আর দুটো অ্যানিমিয়া আছে যেগুলোর সাথে এইগুলোর খুব একটা সম্পর্ক নেই। তার মধ্যে একটা হচ্ছে লোহার অভাবজনিত অ্যানিমিয়া, অর্থাৎ দেখা যাচ্ছে যে নিউট্রিশনাল কোনো সমস্যার জন্য দেহে লোহা আসছে না, এবং লোহার অভাবে যে অ্যানিমিয়াটা তৈরি হচ্ছে, মানে হিমোগ্লোবিন ঠিক মতন তৈরি হচ্ছে না। লোহার হিমোগ্লোবিনের একটা অন্যতম উপাদান, সেটা যদি আমাদের খাদ্যের মাধ্যমে ঠিক মতন না আসে বা অন্য কোনো কারণে না আসে, তখন যে অ্যানিমিয়া হয় তখন সেটাকে আমরা বলি হাইপোক্রোমিক মাইক্রোসাইট অ্যানিমিয়া। আর একটা হয় নিউট্রিশনাল মাইক্রোসাইট অ্যানিমিয়া। এটা দেখা যাচ্ছে খাদ্যে যদি ঠিক মতন ফলিক অ্যাসিড না থাকে তাহলে এই অ্যানিমিয়াটা আসতে পারে। আর একটা হ্যামারেজিক অ্যানিমিয়া, হ্যাঁ, অর্থাৎ কোনো দুর্ঘটনাজনিত কারণে বা অন্য কোনো কারণে দেহ থেকে প্রচুর রক্ত বেরিয়ে গেল, তখন যে অ্যানিমিয়াটা আসে, সাময়িক যে অ্যানিমিয়াটা আসে, সেটাকে আমরা বলবো যে হ্যামারেজিক অ্যানিমিয়া। তাহলে এত রকম অ্যানিমিয়া হতে পারে এবং অ্যানিমিয়ার পার্শ্ব প্রতিক্রিয়াগুলি খুব মারাত্মক হয়। সেই কারণে কোনো মানুষের যদি অ্যানিমিয়া থাকে তাহলে তাকে অবশ্যই চিকিৎসা করতে হবে এবং একজন ডাক্তারবাবুর কাছে গিয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ হতে হবে।